সত্যি বলতে এই ম্যাচটা কাগজে কলমে কোনো ম্যাচই হবার কথা না। একপাশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বের 2 নম্বর র্যাঙ্ক দল, যাদের স্কোয়াডে আছে লিওনেল মেসি, একজন মানুষ যিনি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 19টা গোল করে ফেলেছেন, আর যিনি খেলছেন নিজের শেষ বিশ্বকাপগুলোর একটিতে। আর অন্য পাশে কেপ ভার্দে, একটা দেশ যাদের জনসংখ্যা মাত্র 5 লাখের কিছু বেশি। এটাই তাদের প্রথম বিশ্বকাপ, আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার, তারা এখন নক আউট রাউন্ডে অপরাজিত থেকে। আর হ্যাঁ, কোনো ম্যাচে হারেনি তারা। গ্রুপে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব সবাই ছিল, তবুও তারা টিকে গেছে। আর এখন তারা দাঁড়িয়ে আছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে, লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে। এখন প্রশ্নটা খুব সোজা, এই ম্যাচ কি সত্যি একটা ম্যাচ হবে, নাকি এটা শুধু 90 মিনিট সময় পার করার অপেক্ষা, যেটা ফ্রান্স করেছে সুইডেনের সঙ্গে, স্পেন করেছে অস্ট্রিয়ার সঙ্গে? বলার কারণটা হচ্ছে আর্জেন্টিনা, যারা শেষ 10 ম্যাচে টানা জিতেছে এবং যাদের ডিফেন্স প্রায় ভাঙাই যায় না, এই টুর্নামেন্টে এখনো কোনো গোল কনসিড করেনি। আর সামনে আছে মেসি এফেক্ট, যে লোকটা প্রায় একাই শেষ করে দিতে পারেন এই 39 বছর বয়সেও। কিন্তু ফুটবল এখন শুধু স্ট্যাটেই থেমে থাকে না, আর তাই এই কেপ ভার্দে শুধু আন্ডারডগ না, এরা একটা আইডিয়া, একটা বিশ্বাস যে ছোট দেশও বড় ইতিহাস লিখতে পারে। তাদের কোচ বুবিস্তা বারবার বলছেন, নাথিং ইজ ইম্পসিবল। আর খেলোয়াড়দের চোখে সেটা শুধু কথা না, বাস্তবিক অর্থেই একটা বিশ্বাস। সবচেয়ে বড় নাম এখানে কিন্তু শুধু মেসি না, একটা নাম যেটা পুরো গল্প বদলে দিতে পারে, ভজিনিয়া। 40 বছর বয়সী এই গোলকিপার, এই বয়সে যেখানে অনেকেই অবসর নেয়, সে খেলছে বিশ্বকাপ নক আউটে নিজের দেশের প্রথম ইভেন্টে। স্পেনের বিপক্ষে সেই ম্যাচটা কথা মনে আছে? সেই ছিল ম্যাচের নায়ক, একটার পর একটা সেভ করে আটকে দিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। আর এখন তার সামনে দাঁড়িয়ে মেসি, যার বিপক্ষে খেলা তার স্বপ্ন ছিল। গত বিশ্বকাপে মেসি করে সে গলাও ফাটিয়েছে। ভজিনিয়ার মতো মেসি শুধু গোল করতে খেলেন না, এক এক ম্যাচে নতুন সব গল্প লিখতে নামেন। ট্যাকটিক্যাল দিক থেকে এই ম্যাচটাকে এবার একটু দেখা যাক। আর্জেন্টিনা খেলবে কন্ট্রোল ডমিনেশন গেম, মিডফিল্ডে অবশ্যই বল থাকবে তাদের কাছে, মেসি নামবে মাঝখান দিয়ে, গেম তৈরি করবে, ফাইনাল পাস দেবে, আর সুযোগ পেলে শেষও করে দেবে অপোনেন্টকে। ডিপল ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস মিডফিল্ড দিয়ে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করবে আর্জেন্টিনা। আর কেপ ভার্দে, তাদের গেম প্ল্যান একটাই, ডিপ ব্লক, লাইন থাকবে একেবারেই নিচে, স্পেস বন্ধ করে দেবে, আর সুযোগ পেলেই দ্রুত কাউন্টারে যাবে। মেন্দেস আর দুয়ার্তে উইং দিয়ে স্পিডে একটা আক্রমণ করবে, একটা সুযোগ, একটা ভুল, আর সেটাই গল্প বদলে দিতে পারে। তবে এই ধরনের লো ব্লক ডিফেন্স যারা করে, তাদের সঙ্গে কি আর্জেন্টিনা হাঁসফাঁস করে? অতীত রেকর্ড বা গত বিশ্বকাপের দিকে একটু উদাহরণ দিয়ে আমরা দেখি। মেক্সিকোর সঙ্গে যখন খেলা ছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই, ধৈর্য ধরে বল পজিশন রেখেছিল, মাঝখান থেকে ডেপল আর এনজো ফার্নান্দেস তারা বিল্ড আপ করছিল। যখন গ্যাপ খুলছিল না, মেসি তখন লং রেঞ্জ শটে একটা গোল করেছিল। তারপর ম্যাচ অনেকটা ওপেন হয়, লো ব্লক ভেঙে পড়েছিল, আর্জেন্টিনা 2-0 ওই ম্যাচটা জিতে। গ্রুপ স্টেজে পোল্যান্ডও রীতিমতো কম্প্যাক্ট লো ব্লকে আর্জেন্টিনাকে কাবু করতে চেয়েছিল। উইং দিয়ে বারবার সুইচ প্লে করে আলভারেজকে রান করিয়ে ডিফেন্সকে ড্র্যাগ করিয়েছে আর্জেন্টিনা, সেকেন্ড বলে প্রেসার ক্রিয়েট করেছে। তারপর আপনাদের মনে আছে 2-0 সেই ম্যাচটা জিতেছিল ওরা। অস্ট্রেলিয়ার সঙ্গে রাউন্ড অফ 16-এও তাই, সেকেন্ড হাফে অস্ট্রেলিয়ার পুরোপুরি নিচেই ছিল, একটা গোল তারা করার পর ভাবছিল সেটাকে ডিফেন্ড করতে থাকবে, এবং আর্জেন্টিনা কিভাবে সেটা সামলেছিল, দ্রুত রানিং, দ্রুত পাসিং, ইনসাইড রান করে ডি বক্সের বাইরে থেকে শট নেয়া। তো আর্জেন্টিনা লো ব্লকস ডিফেন্স করা দলের সাথে খেলা পড়লে যেটা করে, তারা আগে চাপ দিয়ে ক্লান্ত করে ওদেরকে, তারপর ধীরে ধীরে স্পেস তৈরি করে, শেষে মেসি কিংবা অ্যাটাকাররা ফাইনাল থার্ডে ফিনিশিং করতে যায়। অর্থাৎ আর্জেন্টিনা লো ব্লকের সঙ্গে রীতিমতো শুরু থেকে অল আউটে যায় না, তারা ধীরে ধীরে দেয়াল ভাঙে। এই ব্যাপারে স্কালোনি রীতিমতো ওস্তাদ লেভেলের লোক। কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টরটা কি জানেন? মানসিকতা। আর্জেন্টিনা জানে তারা ফেভারিট, কেপ ভার্দে জানে তারা আন্ডারডগ। আর আন্ডারডগ যখন কিছু হারানোর ভয় করে না, তখন ম্যাচটা কঠিন হয়ে যায়। এই ম্যাচটা তাই শুধু কোয়ার্টার ফাইনালের টিকিট না, এটা একটা 2 ভিন্ন গ্রহের 2টা ভিন্ন সৃষ্টির টক্কর। এক পাশে ইতিহাস টিকিয়ে রাখার চাপ, আরেক পাশে আছে ইতিহাস নতুন করে লেখার সুযোগ। আর ভজিনিয়ার জন্য এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় রাত তার। 40 বছর বয়সে মেসির সঙ্গে, মেসির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা, এটা শুধু ফুটবল না, এটা একটা রীতিমতো সিনেম্যাটিক ক্লাইম্যাক্স, এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি।
শেষ প্রশ্নটা তাই খুবই সহজ। আর্জেন্টিনা কি আবারও তাদের দাপট দেখাবে, যেটা গ্রুপে দেখিয়েছিল আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান তাদের সঙ্গে, নাকি কেপ ভার্দে আবারও পুরো বিশ্বকে চমকে দেবে? উত্তর আসবে 90 মিনিট শেষে, হতে পারে অতিরিক্ত মিনিটে ম্যাচটা টেনে নেয়া, কিংবা টাই ব্রেকার। সেটা যাই হোক, এই ম্যাচটা শুধু একটা ম্যাচ না, এটা আন্ডারডগদের স্বপ্নের শেষ অধ্যায় অথবা ইতিহাসের নতুন শুরু।